আঙুলের দিকে বড় বড় করে একভাবে চায় থাকবেন, এই আঙুলের মাথায় দুদিকে চোখ ঘুরাবেন না, মিটমিট করবেন না, ঠিক আছে? একভাবে আঙুলের দিকে তাকাবেন, এই আঙুলের দিকে। রিপন ভাই নিজে পরীক্ষা করতেছে। খালাম্মা কি ভয় পাইছেন? খালাম্মা ওই যে ক্যামেরার দিকে ভয় পাইছেন কেমনে? এই আঙ্গুলের মাথায় আমার আঙ্গুলের দিকে তাকিয়ে থাকেন। কোনো ব্যথা পাবো না, কিচ্ছু না, সুন্দর একভাবে আঙ্গুলের দিকে তাকিয়ে থাকেন, সুন্দরভাবে তাকিয়ে থাকেন। ব্যথা পাইতেছেন কি আপনি? তাইলে খালি তাকিয়ে থাকেন সুন্দর করে, কোনো সমস্যা নেই। খালা কি ভয় পাইছেন যে আমার যে পাইবেন না বা পাইবেন, এরকম কোনো ভয় টয় পাইছেন নাকি? হ্যাঁ পাইছেন তো আমারে না, ডাক্তারে তো পাইছেন। হ্যাঁ তাহলে আমি তো নানান কাজে ব্যস্ত থাকি বুঝছেন, এক এক দিন এক এক জায়গায় যাই গে, যার জন্য আমি মনে করেন যে হইলো কি করা পাই না। এই যে আপনার এই যে পরীক্ষার এই কাগজটা, এটা ছাড়া তার হইলো আপনার কত পাওয়ার কেমনে কি, এটা না হইলে তার হইলো করা যাবো না। তার জন্য একটা কাজ করলে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে করা লাগে। কথা বলছেন কি, আমরা তো হুট করে করা পারি না। ওই আমাদের এই জায়গায় ডাক্তার হইলো সব হইলো আর্মির ডাক্তার, তারপরে বাংলাদেশ জাতীয় চক্ষু ইনস্টিটিউটের ডাক্তার। কথা বলছেন, আমাদের যে চিন্তা ভাবনা এটা তো সবাই চিন্তা ভাবনা করে না। আবার লাগবো আরেকবার। তাহলে আপনার ছেলে কার কাছে রয়েছে আজকে? ওর খাবার দাবার কেমনি কি? ও তার হইলো একা চলাফেরা করতে পারবো না? ও কি ইশারায় চলাফেরা করা পারি না? আর এমনি কোথাও গেলে কারো সাথে যাইতে হয়? দেখ আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইশারায় আপনার ছেলের চোখ দুইটাই নষ্ট হয়ে গেছে, এটা তো কিছু করার নাই। কারণ মালিক যেভাবে রাখে ওইভাবেই শুকরিয়া আদায় করা উচিত। কারণ আল্লাহ পাক কি বুঝা দুইটা চোখই নষ্ট করে দিছে, এটা তো আল্লাহ পাক ভালো জানে। এটা তো কোনো মানুষের হাত না। কোনো মানুষের হাত হইলে তো মনে করেন যে এতদিন মারামারি কাটাকাটি বাইতে গেত গা, মানুষে করলে এতদিন ধ্বংস হয়ে যেত গা। চারিছে আমার এলো রিপন ভাই, আমার বন্ধু, আমার ভাই, টাঙ্গাইল আশিকপুর উন্মুক্ত চক্ষু হাসপাতালের চেয়ারম্যান। আমার বন্ধু নিজেই পরীক্ষা করতেছে। আমার এই খালার একটা ছেলে তো অসুস্থ, দুইটা চোখই একেবারেই বাদ হয়ে গেছে। চিকিৎসা অনেক করছে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা নাই, যার জন্য আর কি খালার চিকিৎসা করে দেওয়ার কথা বলছিলাম। তাই আজকে পরীক্ষা নিরীক্ষা করা হলো, পরবর্তীতে অপারেশনের ডেট দিয়ে দিল আর কি। পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বুঝছেন, পরীক্ষা নিরীক্ষা করলাম, আল্লাহ ভরসা। আপনি পরীক্ষা নিরীক্ষা যান গা, তারপরে আমি আপনার বলে দিবনি খালি অপারেশন দেবেন। কথা বলছেন, সব শেষ। আপনার অপারেশন করার মতো যত পরীক্ষা ছিল আগেও তো করাইছিলাম না, আগেও করাইছিলাম, আজকেও করাইলাম। আপনার আগের কাগজগুলো থাকলে আর একটু ভালো হইতো। তো যাই হোক, আল্লাহ ভরসা বুঝছেন, আমি এটা করাবনি, আপনি কোনো টেনশন করেন না, কোনো টেনশন করবেন না। আমি আপনার আর একটা ছেলে, এটা মনে করবেন যে আমার আর একটা ছেলে বাইসা দিয়েছে, ঠিক আছে? দোয়া করবেন আমাদের সকলের জন্য।